নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজে একটি অসাধারণ প্রতিবেদন নিয়ে আমরা এসেছি। আমার নাম বিশ্বজিৎ পাল। আপনাদের সামনে একটি ছবি তুলে ধরব। আপনারা সকলেই জানেন, বিশেষ করে বিজেপি নেতা নেত্রীরা কর্মীরা তারাও জানেন, তাদেরকেও আবার বলছি যে আপনারা নিশ্চয়ই জানেন 4000 ইভিএম রাজ্য সরকারের অফিস থেকে পুড়ে গেছিল এবং সেই নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনো তদন্ত আমাদের চোখে অন্তত পড়েনি বা আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট নেই যে সেই তদন্ত সঠিকভাবে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও একটি বাক্য ব্যয় করেননি, যিনি সই জাল নিয়ে একেবারে সিআইডিকে লাগিয়ে দিয়েছেন অভিষেক ব্যানার্জির পেছনে। দিন রাত অভিষেক ব্যানার্জির পেছনে পড়ে আছেন সিআইডি দপ্তর, যেন আর কোনো কাজ নেই বাংলার বুকে। সেই সিআইডি পর্যন্ত কিন্তু নীরব এবং রাজ্যের নবমুখ্যমন্ত্রী, যিনি মমতা ব্যানার্জি দুর্নীতির জন্য সর্বপ্রথম মুখ খুলতেন এবং যা যা দুর্নীতি করেছেন মমতা ব্যানার্জি, তিনি একেবারে সগ্রাহে নিজে থেকে রীতিমতো উত্তেজিতভাবে কথাবার্তা বলতেন। তো সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইভিএম যে রাখা ছিল 4000 ইভিএম, একটা দুটো মেশিন নয়, ইভিএম মেশিন 4000, সেই 4000 ইভিএম মেশিন পুড়ে গেল। বাংলার সংবাদ মাধ্যম, বাংলার বিজেপি কর্মীরা, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন কেউ তো বলেনি যে বিজেপি পুড়িয়ে দিয়েছে? কেউ কি বলেছে বাংলা সংবাদ মাধ্যম পুড়িয়ে দিয়েছে? কেউ কি বলেছে বাংলার বিজেপি কর্মীরা পুড়িয়ে দিয়েছে? আগুন লেগেছে, সেই আগুনের তদন্ত কেন হবে না? এইবারে আমরা একটি ছবি দেখাচ্ছি, গ্রাফিক্স করা ছবি, যে ছবিটা দেখলে বোঝা যায় যে কি ভয়ঙ্কর জিনিস। আগুনও পর্যন্ত পলিটিক্স করছে। মানে আগুন, যে আগুন নির্দিষ্টভাবে যেখানে যায় সেখানেই জ্বালিয়ে দেয়, সেই আগুনও পলিটিক্স করছে। আমাদের তাই মনে হচ্ছে ছবিটা দেখে, আগুন কবে পলিটিক্স শিখলো এটাও আমাদেরকে তদন্ত করে দেখতে হবে, বুঝলেন? যাই রসিকতা করছিলাম, রসিকতা করছি না আর। তো ইভিএম রাখা ছিল 9 তলায় আর 10 তলায়, 9 ফ্লোর অ্যান্ড 10 ফ্লোর, 9 তলায় এবং 10 তলায়। আগুন প্রথমে লাগলো হচ্ছে 3 তলা আর 4 তলায়। ভালো করে শুনবেন দর্শক, আর ফটোটা ভালো করে দেখুন। আমরা যে স্ক্রিনে ফটোটা দেখাচ্ছি, এই ফটোটা গ্রাফিক্স করা, এই ফটোটা একবার দেখুন ভালো করে। যে আগুন লেগেছে 3 আর 4 তলায়। ইভিএম মেশিনগুলো 4000 মেশিন রাখা ছিল 9 তলায় আর 10 তলায়। তারপর 3 তলা আর 4 তলায় আগুন লাগার পর সেই আগুন লাফিয়ে চলে গেল 9 তলায় আর 10 তলায়, যেখানে ইভিএম রাখা ছিল। আচ্ছা, এটা অদ্ভুত মনে হচ্ছে না? 5 তলায় লাগলো না, 6 তলায় লাগলো না, 7 তলায় লাগলো না, 8 তলায় লাগলো না, একেবারে সেই আগুন চলে গেল 9 তলায় আর 10 তলায়। এটা কিভাবে সম্ভব বলুন তো? এখানেই তো আমাদের মনে হচ্ছে আগুনও পলিটিক্স করছে। মানে আগুনও আজকাল পলিটিক্স করা শিখে গেছে। এসব বিজেপি এসছে না, পরিবর্তন এসছে। তো তাই এই পরিবর্তনের সাথে সাথে আগুনও পরিবর্তন রূপ শিখে গেছে বিজেপির মতন। যে লাগলো আগুন 3 তলায় আর 4 তলায়, সেই আগুন পৌঁছে গেল 9 তলায় আর 10 তলায়। 4000 ইভিএম মেশিন, যেখানে মানুষ ভোট দিয়েছিল, সেইগুলো সংরক্ষিত রাখার কথা ছিল, সেগুলো পুড়ে ছাই হয়ে গেল। কি আশ্চর্য মনে হচ্ছে না আপনাদের? আচ্ছা, বিজেপি যারা কর্মীরা আছেন, নেতা নেত্রীরা আছেন, তাদেরকেও জিজ্ঞাসা করছি, এটা হয় এরকম যে আগুন লেগেছে 3 তলায় আর 4 তলায় আর টুক করে চলে গেল 9 তলায় আর 10 তলায়? এটা কিভাবে সম্ভব? যদি আমাদেরকে একটু যুক্তি দিয়ে, লজিক দিয়ে বোঝান, কোনো ভিডিও করে আপনারা আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা সেই ভিডিওটাও সাধারণ মানুষের কাছে তুলে ধরবো যে এটা কি করে সম্ভব। আমাদের যেটা মনে হচ্ছে যে শিক্ষা দুর্নীতি নিয়ে যখন দিল্লিতে উত্তাল, সেই সময় শিক্ষা ভবনকেও এইভাবে পুড়ে ছাই করে দেওয়া হয়েছিল। সেই জিনিসটা মনে করাচ্ছি এই কারণে, কারণ এই ঘটনার সাথে ঘটনার মিল আছে। কারণ যেভাবে ভোটে জিতেছে বিজেপি, তাতে অনেকগুলো প্রশ্ন চিহ্ন আছে।
সাধারণ মানুষ হয়তো বুঝবেন না অঙ্কের হিসেব, কিন্তু যারা রাজনীতি করেন তারা ইতিমধ্যে কিন্তু বহু সংবাদ মাধ্যমে একেবারে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন গ্রাফিক্স দিয়ে যে কিভাবে ভোট লুট হয়েছে, মানে দুর্নীতি হয়েছে। আমরা বলছি না। আর বাংলার যারা তথাকথিত বহুল প্রচারিত সংবাদ মাধ্যম তারা চুপ করে থাকবেন, কারণ তারা জানেন যে এইবার বিজেপি এসছে, প্রচুর টাকার বিজ্ঞাপন পাবেন তারা, কোটি কোটি টাকার বিজ্ঞাপন। আগে তৃণমূল যখন ছিল তখন তৃণমূলের হয়ে 4 তারিখের আগে পর্যন্ত দালালি করতো, এখন 4 তারিখ পেরিয়ে গেছে, ভোটে জিতে গেছে বিজেপি, তো ভোটে বিজেপির হয়ে দালালি করতে হবে এবারে, তো সেই দালালি পর্ব চলবে। কিন্তু যারা ইউটিউবার, যারা ছোট ছোট সংবাদ মাধ্যম চালায়, তারা কিন্তু কারোর পক্ষপাত নেয় না। তারা কিন্তু বোঝার চেষ্টা করে যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি। কারণ এই ঘটনাটার এই যে ছবিটা আমরা দেখাচ্ছি, আবারও দেখুন দর্শক, এই ছবিটাতে যেটা দেখা যাচ্ছে যে আগুন লেগেছিল 3 তলায় আর 4 তলায়, তারপর বাম্পস খেয়ে সেটা 9 তলায় আর 10 তলায় চলে গেল যেখানে ইভিএম মেশিনগুলো ছিল। তাহলে মাঝখানে এই 5, 6, 7, 8 এই তলাতে কোনো অবস্থাতে আগুন লাগলো না, এটা কি করে সম্ভব? বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে? কারণ মানুষ এখন যেটা দেখে তার ব্যাখ্যা খোঁজে। আমরা অনেকেই হয়তো বলবেন যে আপনারা বড্ড বিজেপি বিরোধী হয়ে গেছেন। না, আমরা বিজেপির হয়ে কয়েকশো ভিডিও ফুটেজ বানিয়েছি, সেই ভিডিও ফুটেজ আমাদেরই সংবাদ মাধ্যমে রাখা আছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল খুঁজলে বুঝতে পারবেন যে আমরা শুভেন্দু অধিকারীকে কি বলেছি, শুভেন্দু অধিকারীর কতবার প্রশংসা করেছি, কতগুলো ভিডিও আছে, সেই ভিডিও আপনারা খুলে খুলে দেখতে পারেন। কিন্তু যেখানে অন্যায় হবে, সে যেই করুক না কেন, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। কারণ সাদাকে সাদা, কালোকে কালো বলতে সংবাদ আবির্ভাব ভয় পায় না। কি হবে? আপনারা কেস দেবেন, জেলে যাব, জেল থেকে বেরোবো, আবার করব, আবার বলবো। কতবার আপনি জেলে পাঠাবেন? কতবার আপনি জেলে পাঠাবেন? যতবার আপনি জেলে পাঠাবেন ততবারই আমাদের মতন সংবাদ মাধ্যম যারা চালায়, যারা দালালি করে না, তারা বারবার করে প্রতিবাদ করবে। আর সেই প্রতিবাদ বাংলার মানুষের কানে পৌঁছতে 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 একটা সময় আসবে, বাংলার মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ একে বিদায় জানাবে, টাটা জানাবে। দর্শক, আমরা এই ছবির যে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের কাছে শুধু দুটোই প্রশ্ন, যে 3 তলা আর 4 তলায় যে আগুন লাগলো, সেই আগুন কি করে পৌঁছলো 9 তলা আর 10 তলায়? মাঝখানের ফ্লোরগুলোতে কোনো রকমের আগুন লাগলো না, এটা কিভাবে সম্ভব? আর এর তদন্ত কেন হচ্ছে না? আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে এবং সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজের জন্য।